আজকের গল্প বীরবলের চোর ধরা। একবার রাজা আকবরের দরবারে এক ব্যাপারী আসে। ব্যাপারী রাজা আকবরকে বলল যে তার বড় গুদামে কাল রাতে চুরি হয়ে গিয়েছে, আর সেই চোরটা তার সমস্ত দামি ও মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে চলে গেছে। আর তার দৃঢ় বিশ্বাস এই চোরটি তার 10 জন চাকরের মধ্যে যে কেউ একজন হবে, কিন্তু সে কিছুতেই বুঝতে পারছে না এই 10 জনের মধ্যে আসল চোর কে। সব শুনে তখন আকবর বীরবলকে এই ব্যাপারে সহায়তা করার কথা বলল। বীরবল বলল, ঠিক আছে জাহাপনা। তখন বীরবল রাজদরবারের সিপাহীদের আদেশ দিল, যাও তোমরা ব্যাপারীর সেই 10 জন চাকরকে ধরে নিয়ে এসে জেলে বন্দি করে দাও। তারপর বীরবল সেই সব চাকরদের সঙ্গে দেখা করে তাদের জিজ্ঞাসা করে বলল, সত্যি করে বলো, গুদামে তোমাদের মধ্যে কে চুরি করেছো? তখন সকল চাকর বীরবলকে এটাই বলল যে চুরি যাওয়ার ব্যাপারে তারা কিছুই জানে না। বীরবল তখন কিছুক্ষণ ভেবে তারপর সিপাহীদের বলল 10টি বরাবর মাপের লাঠি নিয়ে আসতে। তারপর বীরবল 10টি চাকরের হাতে একটি করে লাঠি ধরিয়ে দিয়ে বলল, তোমাদের মধ্যে আসল চোর যে হবে তার লাঠিটি কাল সকালের মধ্যে 3 ইঞ্চি বড় হয়ে যাবে। আর বীরবল এটা বলেই তখন সেখান থেকে চলে গেল। পরের দিন সকালে সে ব্যাপারীকে সঙ্গে নিয়ে আবার সেই চাকরদের কাছে যায় আর সকলের হাতে লাঠিগুলো ধ্যান দিয়ে দেখতে থাকে। তখন বীরবল লক্ষ্য করে সেই 10 জন চাকরের মধ্যে একজনের লাঠি 3 ইঞ্চি ছোট ছিল। এটা দেখে তখন বীরবল বলল, এই হলো আসল চোর। তখন ব্যাপারী বীরবলকে জিজ্ঞাসা করলো, তুমি কি করে জানলে যে এই 10 জনের মধ্যে এই হলো আসল চোর? তখন বীরবল বলল, এ তো খুব সহজ সমাধান। চোর ধরা পড়ে যাওয়ার ভয়ে তার লাঠিটি 3 ইঞ্চি বড় হয়ে যাওয়ার আগের দিন রাতেই 3 ইঞ্চি ছোট করে কেটে রেখেছিল। আর তার এই অতি চালাকির জন্যই আসল চোরকে বুঝতে আমার বেশি সময় লাগেনি। গল্পটি শেষ অবধি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও আপনজনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।